হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো দুটো বিষয় নিয়ে। এক হচ্ছে রঘু ডাকাতের কালকে সত্যিই কি কিছু আসছে, এটা একটা এক্সক্লুসিভ ইনসাইডার আপডেট দেবো তোমাদেরকে, যেটা খুব বিশ্বাসযোগ্য সোর্স থেকে আমি পেয়েছি, সেটা দেবো। এবং গিরগিটির ট্রেলার নিয়ে কথা বলবো। তো গিরগিটির ট্রেলারটা না আমার বেশ ভালো লেগেছে। এক তো নামটার সাথে আমি আগে ফার্স্টে গিরগিটির ট্রেলারটা নিয়ে কথা বলিনি, দেন তারপরে রঘু ডাকাতের এক্সক্লুসিভ আপডেটটা দিচ্ছে, ওটা খুব ইন্টারেস্টিং বিষয় আসছে, ওটাই পরে। আগে গিরগিটির ট্রেলারটা নিয়ে কথা বলি। এক তো জ্যামিদাকে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে, এটা আমার বারবার বেশ দেখে ভালো লেগেছে। এবং যদি নামটা দেখো গিরগিটি, গিরগিটি আমরা কাদেরকে বলি যে গিরগিটির মতন রং বদলায়, প্রত্যেকটা ক্যারেক্টার লেয়ার্ড ক্যারেক্টার। জ্যামিদাকে দেখে হয়তো আদ্যপান্তভাবে আমরা দেখে মনে হচ্ছে যে এই হয়তো অ্যান্টাগনিস্ট এবং সৌরভ দা প্রোটাগনিস্ট, কিন্তু আবার একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি সৌরভ দা মুখে সিগার নিয়ে একদম মারছে ধরছে, তো তার একটা অন্যরকম গল্প আছে, তার একটা পাস্ট আছে। তো সেটাও আমরা দেখতে পাচ্ছি সে আবার প্রোটাগনিস্ট নয়, সে হয়তো অ্যান্টাগনিস্টও হতে পারে ইন ফিউচার, সিনেমার স্ক্রিন প্লে বেরোতে বেরোতে হয়তো সে অ্যান্টাগনিস্ট হতে পারে। এই যে একটা র্যাট অ্যান্ড মাউস যে হয় না, যে একটা বলে না যে একটা চেস, সেই চেসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে, ভালো লেগেছে, খারাপ লাগেনি। ক্যাট অ্যান্ড মাউস চেস ব্যাপারটা সেটা কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে একটা গল্প কীরকম, গল্পর ধাঁচটা কীরকম বোঝা যাচ্ছে যে একটি মেয়ে যে আস্তে আস্তে তাদের একটা হ্যাপি লাইফ সৌরভ দাসের সাথে তৈরি হচ্ছে, কিন্তু সেখানে জ্যামিদা তাদেরকে চেস করছে, কেন করছে এই ব্যাপারটা জানতে গেলে কিন্তু ছবিটা দেখতে হবে তোমাদেরকে। সেটার ভিতরে যেগুলো ওয়ার্ক করেছে সেগুলো হচ্ছে পিছনে বিজিএমটা প্রচণ্ড লাউডভাবে বাজছে, সেটা এনহ্যান্স করছে সেই পুরো বিষয়টার সাথে। এবং যে জায়গাগুলো রোম্যান্টিক পোর্শনগুলো রয়েছে সেখান থেকে যেন মনে হচ্ছে যে গল্পটা শুধু রোম্যান্স বলছে না, গল্পটা কিন্তু বড় কিছু বলতে চাইছে তোমাদেরকে। তো এই ওয়েট ফর ইট, ওই বিজিএমের বলে না যে টেনশনটা, সেটা দিয়েছে খুব ভালোভাবে, ভালো লেগেছে। আমি একটা বড় চরিত্র পেয়েছি, ভালো লাগছে দেখতে থাকে। এবং সৌরভদা খুব ভালো অভিনেতা, এটা নিয়ে কোনো কথাই নেই। তো তাকেও ভালো লাগছে, বাকি সাপোর্টিং কাস্টে যাদেরকে দেখতে পাচ্ছি খারাপ লাগছে না। এবং প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে একটা লেয়ার্ড ব্যাপার রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেউ না, গ্রে শেডেড। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো। গিরগিটি যেরকম রং বদলায়, ক্যারেক্টারগুলো হয়তো ইন ফিউচার রং বদলাবে, যেটা দেখতে পাচ্ছ তার পরবর্তীতেও আর একটা রং হয়তো বদলাবে, এরকম একটা ব্যাপার। তো ভালো লেগেছে ট্রেলারটা, খারাপ না। 7ই মার্চ বড় পর্দায় আসছে, অবশ্যই দেখতে যাও হলে। নতুন বাংলা ছবি দেখো, তাতে বাংলা ইন্ডাস্ট্রির ভালো হবে। এবং ভালো যখন ট্রেলারটা লাগছে, দেখতে দেখতে বেশ ফ্রেশ লাগছে, তখন কেন করবে না। এবং কোয়ালিটি ওয়াইজ এই 10ই জুন এই সিনেমাটারও দেখতে যাওয়ার আলাদা করে এক্সাইটমেন্ট তৈরি হয়নি, কিন্তু এই যে পার্টিকুলার সিনেমাটা গিরগিটি, এই সিনেমাটা লুক অ্যান্ড ফিল ওয়াইজও বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না কিন্তু দেখতে। তো বেশ ভালো, বেস্ট অফ লাক। এবং গিরগিটির ট্রেলারের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, অবশ্যই চেক আউট করো। গিরগিটির ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং লাগছে কিন্তু দেখতে, এবং যেভাবে ডায়লগ ইত্যাদি রয়েছে ভালো, খারাপ না, এবং শ্যুট করেছে ভালোভাবে। যাই হোক, এর পরবর্তীতে যে জিনিসটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রঘু ডাকাত। বন্ধুরা, রঘু ডাকাত কিন্তু কালকে অনেকেই অপেক্ষা করে বসে আছে, কালকে 28 তারিখ, এবং এসবিএফ এত বড় করে একটা অ্যানাউন্সমেন্ট করছে, সমস্ত আর্টিস্টকে নিয়ে করছে, সেখানে একবারের জন্য তোমার মনে হচ্ছে না যে দেবদাকে কেন তারা ওই খামটা পাঠালো না, দেবদা কেন বললেন না যে আসছে কালকে একটা বড় কিছু, এরকম কথা কেন বললেন না? এই জিনিসটা তোমাদের কারোর কেন মনে হলো না এতক্ষণে? আমি জানি অনেকের মন ভাঙতে চলেছে এখন, কিন্তু অফিসিয়াল যেটা জানতে পেরেছি সেটাই তোমাদেরকে বলছি। কালকে কিন্তু রঘু ডাকাতের নতুন কোনো লুক বা নতুন কোনো পোস্টার ইত্যাদি এরকম কিন্তু কিছু আসবে না, ঠিক আছে? কালকে একটা ইভেন্ট হতে চলেছে, যে ইভেন্টের ভিতরে কিন্তু তারা তাদের আপকামিং স্লেট অ্যানাউন্স করবে, এবং সেখানে তারা পুরো বিষয়টাকে নিয়ে করবে, এবং রঘু ডাকাতের যে পুরনো পোস্টার সেটাই কিন্তু তারা অ্যানাউন্স করবে, নতুন করে কিন্তু তারা কিছু কালকে নিয়ে আসবে না। এটাই কিন্তু এখনকার মতন আপডেট। কারণ আমি এটাই তোমাদেরকে বলে দিচ্ছি, দেবদা এখন অবধি ফেরেনি, দেবদা আর দেবদা থাকবে না, একটা নতুন কিছু অ্যানাউন্স হয়ে যাবে, এটাই আমার বারবার আমাকে কীরকম যেন একটা খটকা দিচ্ছিলো যে এরকম কিছু হতে পারে নাকি, এরকম তো হতে পারে না। কারণ দেবদা যখন নেই তখন এরকম ঘটনা ঘটবে না। কারণ তিনি এটা ভেবে রেখো যে শুধু এসবিএফ কিন্তু প্রডিউসার না, কো প্রডিউসার হিসেবে দেবদাও রয়েছেন। তো একটা নতুন কিছু অ্যানাউন্সমেন্ট হবে, সেখানে প্রডিউসার থাকবেন না স্বয়ং, এটা হতে পারে না। তো সেটাই কিন্তু সত্যি হচ্ছে, কালকে রঘু ডাকাতের কোনোরূপ কোনো নতুন কিছু আসছে না, যা আসবে সেগুলো পুরনো। তাই অনেকেই হয়তো এক্সাইটেড হয়ে বসেছিল 28 তারিখে একটা বিরাট কিছু ধামাকা হবে। এখন কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে 4 তারিখে যে লুকসেটের কথাও আমি তোমাদেরকে বলেছিলাম, সেই লুকসেটের কোনো দৃশ্যও কিন্তু ইতিমধ্যে হয়তো মেবি বড় নামী পত্রিকাতেও কিন্তু লিক করা হবে না বা ছাড়া হবে না। এটাকে কিন্তু খুব রাগঢাক করে শ্যুট করা হবে, এবং তারা কিন্তু এখন এইগুলোকে নিজেদের কাছে হোল্ডে রাখতে চাইছে। পরবর্তীতে তারা এই তরুপের তাসগুলোকে একটা একটা করে ফেলবে, আপাতত নয়। তাই হ্যাঁ, একটু আক্ষেপের জায়গা রয়েছে, কালকে নতুন কিছু আসছে না,
ঠিক আছে, আমি জানি না তাণ্ডবের পক্ষ থেকে কী আসবে শাকিব খানের, বাট দেবদার পক্ষ থেকে, রঘু ডাকাতের পক্ষ থেকে কালকে নতুন কিছু আসছে না, যেটা মানে রঘু ডাকাতেই একটু গ্র্যান্ডভাবে অ্যানাউন্স হবে, কিন্তু নতুন কোনো পোস্টার বা ইত্যাদি এরকম কিছু আসবে না, এরকমটাই শুনতে পেলাম, এটা একদম ইনসাইডার বলছি, এরকমটাই শুনতে পেলাম যে কালকে নতুন কিছু আসছে না, এবং খুব বিশ্বস্ত জায়গা থেকে শুনতে পেলাম, যে কারণে আমি তোমাদেরকে বলছি যে ওই জন্যই দেবদার নেই এবং কেউই নেই, মানে দেখতে পাচ্ছ না, মানে এই ব্যাপারটা, মানে এই যে ইভেন্টটা হচ্ছে এখানে দেবদা থাকবেন না, কারণ নতুন কিছু আসলে দেবদা থাকবেন না, এটা কেমন যেন একটা হচ্ছে, এবং বাকিরা সবাই দেখবে গোটা ইন্ডাস্ট্রির সবাই অলমোস্ট এটা বলে ফেলেছে যে কি আসছে, ও আচ্ছা এরকম একটা ইভেন্ট হচ্ছে, এরকম নিয়ে সবাই কিন্তু একটা একটা করে ভিডিও বানিয়ে ফেলেছে, সবাই দেখবে প্রত্যেককে নিয়ে করেছে এসবে, কিন্তু অবাক করা বিষয় তারা কিন্তু ইয়েকে নিয়ে, মানে তারা কিন্তু দেবদাকে এই পুরো বিষয়টা নিয়ে করেনি, কারণ এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কালকে বড় কিছু তো আসবেই না, এটা থেকে তোমরা মানে এমনিও তোমরা বুঝে যাচ্ছ, তারপরেও আমি তোমাদেরকে ইনসাইডার বললাম, যাদের বিশ্বাস করার করবে, যাদের করবে না মানে না করার করবে না, বাট দেখে নিও কালকে বড় কোনো কিছু, বড় চমক, বড় ধামাকা কালকে কিছু আসছে, যেটা আমি তোমাদেরকে ভাবছিলাম যে হবে হবে একটা বিশাল কিছু, সেরকম কিছু হচ্ছে না কালকে, এটাই তোমাদেরকে অফিসিয়ালি এক্সক্লুসিভলি জানানো ছিল, কালকে বড় কিছু আসছে না, তবে কালকে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট তো হবেই, মানে এটা অফিসিয়াল একটা ইভেন্টের ভিতরে অ্যানাউন্সমেন্ট হবে, তবে রঘু ডাকাতের লুক সেট দেবদার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে শুটিং হবে, শুটিংয়ের সমস্ত সব জিনিসপত্র হয়ে গেলে তারপরে হয়তো আপডেট আসবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, এটা লম্বা সময় লাগবে, ঠিক আছে, ইতিমধ্যেই আমরা লাফালাফি করতে পারি না, তা আপাতত রঘু ডাকাতের কোনো আপডেট নেই, মানে এটাই হচ্ছে বিষয়, পরবর্তীতে যদি কোনো আপডেট পাই, ইনসাইডার এক্সক্লুসিভ যা খুশি পাই, পেলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, না পেলে কী করবো। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।